সেই যাত্রায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাগুলোতে আমরা অংশগ্রহণ করেছি এবং আমাদের চেষ্টার জায়গা থেকে অন্য অনেকগুলো দল যারা সংস্কারের অনেকগুলো প্রস্তাবনার সঙ্গে একমত ছিলেন না, সেরকম প্রস্তাবনাগুলোর সঙ্গে আমরা তাদেরকে একমত করার ব্যাপারে আমরা জোরালো প্রচেষ্টা নিয়েছি এবং আমরা সেই সব দলকে ধন্যবাদ জানাই যারা ঐক্যমত্য কমিশনে সংস্কার প্রস্তাবনাগুলোর সঙ্গে একমত হয়েছেন। সংস্কার প্রস্তাবনাগুলোর বিষয়ে একমত হওয়ার পরে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল যে বিষয়গুলোকে কীভাবে বাস্তবায়ন করা হবে। আমরা আইনগত ভিত্তি দিয়ে জুলাই সনদকে কার্যকর করার আমরা দাবি জানিয়ে এসেছি এবং ঐক্যমত্য কমিশনের আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে জুলাই সনদকে একটি আইনি ভিত্তি দেওয়া হবে। একটি আদেশের মধ্য দিয়ে জুলাই সনদকে কার্যকর করতে গণভোট অনুষ্ঠিত হবে এবং তারপরে পরবর্তীতে নির্বাচিত প্রতিনিধিরা তার একই সাথে সংসদ সদস্য এবং একই সাথে তারা সংবিধান সংস্কার পরিষদের গাঠনিক ক্ষমতা প্রাপ্ত হয়ে সংবিধানের মধ্যে যে বিষয়গুলোতে মৌলিক পরিবর্তনের জায়গাগুলো ছিল সেগুলোকে তারা অন্তর্ভুক্ত করবেন। এই রকম যখন ডিসিশন জায়গাটা এসেছে, এই দূর পর্যন্ত পথ অগ্রসর হতে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে অনেক কষ্ট করতে হয়েছে। আমাদের সঙ্গে অনেকগুলো রাজনৈতিক দল শুরুতেই একমত ছিলেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যারা শেষে এসে একমত হয়েছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই এবং একই সাথে সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান রাখি রাজনৈতিক দলগুলোর যে আকাঙ্ক্ষার জায়গা থেকে বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে পূরণের জন্য গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে, জবাবদিহিতাপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে যে প্রস্তাবনাগুলোর সঙ্গে একমত হয়েছে সেই প্রস্তাবনাগুলোর জন্য অতি সত্বর বাংলাদেশে কার্যকর করা হয় এবং জুলাই ঘোষণাপত্রের মতো করে জুলাই সনদের সময়টাতে সরকার যেন কোনো দলের দিকে ঝুঁকে না যায় সে আহ্বানটা আমরা সরকারের কাছে রাখতে চাই। একই সাথে আপনারা সকলে জানেন যে বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যে ফেসিবাদ কায়েম হয়েছিল, এই ফেসিবাদ কায়েমের পিছনে সবথেকে বড় ঘৃণ্য যে রূপটা আমরা দেখেছি সেটা হলো গুমের মতো ঘটনাগুলো। বাংলাদেশের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সদস্যরা এবং সাধারণ মানুষকে যারা বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করতেন তাদেরকে গুম করা হতো, খুন করা হতো, আয়না ঘরে নিয়ে গিয়ে তাদেরকে নির্যাতন করা হতো, বছরের পর বছর পরিবার থেকে বিচ্ছিন্ন করে কোনোরূপ খবরাখবর ছাড়াই তাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করা হয়েছিল। এই গুম এবং খুনের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করেন নাই। তারা একটা দল, বিশেষত আওয়ামী লীগ, যারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে, সেই আওয়ামী লীগের উদ্দেশ্যকে সফল করতে তারা কাজ করেছেন। এই গুম এবং খুনের সাথে বাংলাদেশের সেনাবাহিনীর এবং ডিজিএফআই এর সহ র্যাব অন্যান্য প্রতিষ্ঠানের অনেক সিনিয়র কর্মকর্তারা তারা যুক্ত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে যেসব জেনারেলরা, যেসব ডিজিএফআই এর কর্মকর্তারা, র্যাবের কর্মকর্তারা, সেনাবাহিনীর কর্মকর্তারা বাংলাদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, আয়না করে বন্দি করেছে, তাদেরকে অতি সত্বর গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসবার আমরা দাবি জানাই। একই সাথে আমরা এই কথাটা বলি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য, বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে রক্ষার জন্য বাংলাদেশের সেনাবাহিনী যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটি বাংলাদেশের অংশ, বাংলাদেশের জনগণের অংশ। এই প্রতিষ্ঠানকে যারা কালিমালাপনের চেষ্টা করেছে, এই প্রতিষ্ঠানের মধ্যে থেকে যারা হাসিনার হুকুমকে তামিল করে গুম করেছে, খুন করেছে, তারা দেশের শত্রু, তারা বাংলাদেশের মানুষের শত্রু, তাদের সঙ্গে কোনো আপোষের জায়গা নেই। কিন্তু বাহিনী হিসাবে সেনাবাহিনীর অনেক সদস্যরাই, জুনিয়র অফিসাররা, তারা জুলাই অভ্যুত্থানের সময়টাতে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমরা মনে করি সেনাবাহিনীর মধ্যে, পুলিশ বাহিনীর মধ্যে, র্যাবের মধ্যে, বিজিবির মধ্য থেকে যারা বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের আইন শৃঙ্খলা সহ সকল বাহিনীগুলোকে বাংলাদেশের জনগণের পক্ষে ঢেলে সাজাতে হবে। আমরা আর দলীয়করণকৃত কোনো বাহিনী দেখতে চাই না, আমরা বাংলাদেশের পক্ষের বাহিনীগুলোকে আমরা দেখতে চাই। এবং আমরা এই কথা খুব স্পষ্ট করে বলি, যদি এই বাহিনীর কর্মকর্তারা যারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা যদি হাসিনার সুনজর পাওয়ার জন্য এই গুম খুনের কাজে অংশগ্রহণ না করতেন তাহলে হাসিনা বাংলাদেশে ফেসিবাদ কায়েম করার সুযোগ পেত না। এই জেনারেলরা যারা গুম করেছে, খুন করেছে, তারা শুধু একটা পরিবারকে ধ্বংস করে সে বিষয়টা এমন নয়, তারা গোটা বাংলাদেশের গণতন্ত্রকে তারা ধ্বংস করেছে। তারা সেনাবাহিনীর মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে, তারা পুলিশ বাহিনীর মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে, তারা র্যাবের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। অতএব বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের র্যাব, বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং গোয়েন্দা বাহিনীগুলোকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হলে যারা অপরাধী আছে
তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যারা বাংলাদেশের পক্ষের জেনারেল আছেন, অফিসার আছেন, তাদেরকেই বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই জায়গাগুলোকে তাদেরকেই দায়িত্বে অধিষ্ঠিত করতে হবে। বন্ধুরা আমার, বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে তাদের ভোটাধিকারের জন্য তারা সংগ্রাম করেছে। 14, 18 এবং 24-এর নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করা হয়েছে। দামি নির্বাচন, রাতের ভোটে নির্বাচন, একপাক্ষিক নির্বাচন আয়োজন করে, সাজানো পাতানো নির্বাচন করে বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে নষ্ট করা হয়েছে। বাংলাদেশের মানুষের কাছে সুযোগ এসেছে একটি অংশগ্রহণমূলক, একটি ফেয়ার একটা ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশের যে শাসন ক্ষমতা আছে সেটাকে পরিচালনা করবার। অন্তর্বর্তীকালীন সরকার সামনে নির্বাচনের যে সময়সীমা ঘোষণা করেছে, আমরা মনে করি যদি এর মধ্যটাই জুলাই সনদের বিষয়টাকে ফয়সলা করা হয়, যদি বিচারগুলোকে দৃশ্যমান করা সম্ভবপর হয়, একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ করে লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা সম্ভব হয়, তাহলে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক একটা ফেয়ার নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। আর যদি মাঠ প্রশাসনকে নিরপেক্ষ করা না যায়, যদি বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করা না হয়, তাহলে নির্বাচনের মহোৎসব আমাদের পক্ষে অর্জন করা সম্ভব হবে না। এই কারণে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন, কিন্তু সে প্রস্তুতি যেন অবশ্যই ফ্যাসিবাদ বিরোধী সকল দলের কাছে গ্রহণযোগ্য হয়, বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, সে ব্যাপারে সর্বাত্মক ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিছু দায়িত্বপ্রাপ্ত হয়েছে। সংস্কারকে সঠিকভাবে বাস্তবায়ন করা, বিচারকে একটা দৃশ্যমান পর্যায়ে পর্যন্ত উন্নীত করা এবং সত্যিকারের একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু উপদেষ্টা পরিষদের দীর্ঘ সময়ের কার্যকলাপ দেখে মনে হয় যে তারা শুধুমাত্র ক্ষমতা হস্তান্তর করতে যেতে পারলেই তারা বেঁচে যাবে। যেন তেনভাবে ক্ষমতা হস্তান্তর করে সেফ এক্সিট নেওয়ার তাদের যে মানসিকতা, সেই জায়গাটাতে পরিবর্তন যাতে আসে, যাতে করে জনগণ তাদেরকে যে দায়িত্বের জন্য সেখানে অধিষ্ঠিত করেছেন সেই দায়িত্বে কোনো ধরনের ফাঁকিবাজি তৈরি না হয়, সেই দায়িত্বটাকে তারা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেন এবং এই দায়িত্বগুলো থেকে পলায়নকর মানসিকতা, সেফ এক্সিট নিয়ে তারা শুধু ক্ষমতা হস্তান্তর করে দিয়ে তারা বেঁচে যাবেন, ব্যাপারটা এমন নয়। আমরা মনে করি শুধু ক্ষমতা যেন তেনভাবে ক্ষমতা হস্তান্তর করার মধ্য দিয়ে উপদেষ্টারা যারা এই সরকার গঠন করেছেন তাদের দায়মুক্তি সম্ভব নয়। অবশ্যই বাংলাদেশের জনগণের পক্ষে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা যে ম্যান্ডেট প্রাপ্ত হয়েছেন সেই সব কিছুকে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করার মধ্য দিয়েই তারা তাদের সেফ এক্সিট পেতে পারে।